প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব প্যাটেলোফেমোরাল পেইন সিনড্রোম নিয়ে। তার আগে আমরা জানবো যে প্যাটেলোফেমোরাল পেইন সিনড্রোম বিষয়টি কী। প্যাটেলোফেমোরাল পেইন সিনড্রোম হচ্ছে আমাদের যে হাঁটুর যে জয়েন্ট আছে, এই জয়েন্টের ওপরে বিশেষ করে আমাদের একটা বাটির মতো যে নিক্যাপ থাকে, এটাকে আমরা প্যাটেলা বলি। এই প্যাটেলার সাথে ওপরের যে হাঁটুর সেটাকে বলা হয় ফিমার। সেই ফিমারের সাথে যে জয়েন্ট সেটাকে বলা হয় প্যাটেলোফিমোরাল জয়েন্ট, এবং সেই প্যাটেলোফিমোরাল জয়েন্টের মধ্যে যখন ডিসফাংশন হয় তখন সেটাকে আমরা বলি প্যাটেলোফিমোরাল পেইন সিনড্রোম। তো এই ধরনের প্যাটেলোফিমোরাল সিনড্রোম পেইন সাধারণত ওভার ইউজ অ্যাক্টিভিটির কারণে কিন্তু হয়ে থাকে, অর্থাৎ হাঁটুকে ব্যবহার করে অতিরিক্ত ব্যবহার করে যখন কাজ করা হয় বা খেলাধুলা করা হয় তখন কিন্তু এই ধরনের প্যাটেলোফিমোরাল পেইন সিনড্রোম হতে পারে। এবং তাছাড়াও দেখা যায় অনেক সময় যদি হাঁটুর আশেপাশের যে মাংসপেশিগুলি আছে সেখানে যদি ইমব্যালেন্স থাকে অথবা কোনো মাংসপেশি উইক থাকে তাহলে কিন্তু এই নিক্যাপটা কিন্তু লাইন মতো ধরে রাখতে পারে না, নিক্যাপটা একটু সরে গিয়ে এই ধরনের প্যাটেলোফিমোরাল সিনড্রোম হতে পারে। এবং কোনো কারণে যদি ইনজুরি ঘটে বা ডাইরেক্ট আঘাতের কারণে এই ধরনের প্যাটেলোফিমোরাল পেইন সিনড্রোম হতে পারে। তো যাদের এই ধরনের প্যাটেলোফিমোরাল পেইন সিনড্রোম আছে সেই সকল রোগীরা সাধারণত কমপ্লেইন করেন যে তাদের হাঁটুর সামনের দিকে ব্যথাটা বেশি অনুভব করে। অনেক সময় দেখা যায় যে আমাদের যে নিক্যাপটা আছে বা বাটিটা আছে তার চারদিকেও ব্যথা হতে পারে। এবং সাধারণত দেখা যায় যখন সিঁড়ি বেয়ে উঠতে যায় বা নামতে যায় তখন ব্যথাটা বেশি অনুভব করে, বা অনেক সময় যখন আমরা স্কোয়াটিং করি তখন কিন্তু হাঁটুতে প্রচণ্ড ব্যথা হতে পারে। এবং দীর্ঘ সময় দেখা যায় যদি হাঁটু ভাঁজ করে নিচে বসে কাজ করলে এই ব্যথাটা বেড়ে যেতে পারে। তো প্রিয় দর্শক, এই ধরনের ব্যথায় যারা ভুগছেন অর্থাৎ প্যাটেলোফিমোরাল পেইন সিনড্রোমে যারা ভুগছেন, দীর্ঘদিন যাবত ওষুধ খাচ্ছেন কিন্তু এই ব্যথা কমতেছে না, কারণ এর কারণটি হচ্ছে যে এটা একটা জয়েন্টের ডিসফাংশন। এই ডিসফাংশনের যে কারণগুলি রয়েছে সেই কারণগুলিকে আমাদের খুঁজে বের করে সেগুলোকে যদি আমরা কারেকশন না করি, শুধু ব্যথার ওষুধ খেলে এই ধরনের প্যাটেলোফিমোরাল পেইন সিনড্রোম সাধারণত কমতে চায় না। যেমন ধরেন, আগেই আমরা বলেছি যে অনেক সময় দেখা যায় যে যদি হাঁটুর চারপাশের মাংসপেশিগুলো দুর্বল থাকে তাহলে সেগুলোকে সবল করতে হবে। কোনো মাংসপেশি যদি টাইট থাকে সেগুলিকে আমাদের রিলিজ করতে হবে। এবং যদি আপনার জয়েন্টের মধ্যে স্টিফনেস থাকে বা জয়েন্টের মোবিলিটি কম থাকে তাহলে সেই মোবিলিটিটাকে আমাদের বাড়াতে হবে, তাহলে আমাদের পেইনটা সহজে কমবে। এজন্যেই যারা দীর্ঘদিন যাবত এই ধরনের সমস্যায় ভুগছেন তাদের জন্য সবচেয়ে ভালো চিকিৎসা ব্যবস্থা হচ্ছে ফিজিওথেরাপি করানো। ফিজিওথেরাপির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে এক্সারসাইজ এবং ম্যানুয়াল থেরাপি। এক্সারসাইজের সাথে যদি ম্যানুয়াল থেরাপি করানো যায় সঠিকভাবে তাহলে কিন্তু সহজেই এই ধরনের প্যাটেলোফিমোরাল পেইন কমে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। যেমন ধরেন যে সফট টিস্যু মোবিলাইজেশন টেকনিক আমাদের এখানে খুবই ইফেক্টিভলি কাজ করে, এবং সাথে জয়েন্ট মোবিলাইজেশন টেকনিকের মাধ্যমে জয়েন্টের মোবিলিটিকে বাড়ানো হয়, পেইনটাকে কমানো হয় এবং জয়েন্টের ফাংশনটাকে বাড়ানো হয়। এবং সাথে যদি ম্যানিপুলেশন করা যায় তাহলে আরও বেটার রেজাল্ট পাওয়ার সম্ভাবনা থাকে। এবং তার সাথে কিছু ইলেকট্রোথেরাপি যেমন আল্ট্রাসাউন্ড থেরাপি, ইনফ্রারেড রেডিয়েশন অথবা অনেক সময় শর্ট ওয়েভ ডায়াথার্মি বা টেন্স থেরাপিও অনেক সময় ইফেক্টিভলি কাজ করে থাকে। সুতরাং প্রিয় দর্শক, আপনারা যারা এই ধরনের হাঁটু ব্যথায় ভুগছেন তাদের জন্য পরামর্শ থাকবে আপনারা অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন, পাশাপাশি একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনি যদি চিকিৎসা গ্রহণ করেন আশা রাখি আপনি দ্রুত সময়ের মধ্যে আপনি এই ধরনের হাঁটু ব্যথার হাত থেকে আপনি সহজেই মুক্ত হতে পারবেন। আরেকটি বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে, যাদের হাঁটু ব্যথা আছে
তাদেরকে সেটি হচ্ছে যে দীর্ঘ সময় নিচে বসে কাজ করা, সেটা অ্যাভয়েড করতে হবে। লং টাইম দাঁড়িয়ে কাজ করা, সেটাকে অ্যাভয়েড করতে হবে। লং টাইম দৌড়াদৌড়ি করা, সেটাকে অ্যাভয়েড করতে হবে। এবং পাশাপাশি যাদের অতিরিক্ত ওজন আছে তাদের অবশ্যই ওজন নিয়ন্ত্রণ করতে হবে। এবং হাঁটুর সাথে জুতা ব্যবহারের একটা সম্পর্ক রয়েছে, সুতরাং উপযুক্ত এবং কমফোর্টেবল জুতা আপনাকে ব্যবহার করলে এই ধরনের হাঁটু ব্যথাকে আপনি সহজেই প্রতিরোধ করতে পারেন। ধন্যবাদ প্রিয় দর্শক, কথা হবে পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।